নমস্কার সবাইকে। তো এই ভিডিওতে আপনাদেরকে পুরো অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমি আপনাদের পুরো হাতে কলমে করিয়ে দেখাবো এবং সঠিক তথ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আপনাদের সামনে একটা ডেমো হিসাবে আমি 4টে সম্পর্ককে নিয়ে নিয়েছি। প্রথমে বাড়ির প্রধানকে রাখা হয়েছে, ঠিক আছে। HOF বাড়ির প্রধান রাহুল রয়, ঠিক আছে। তার স্ত্রী সীমা রয়, ইনি সদস্য 1-এ থাকবে, এবং তার ছেলে জয় রয়, সে সদস্য 2-এ থাকবে, এবং মেয়ে মিতা রয়, সে সদস্য 3-এ থাকবে। এইভাবে আমি 4টে সদস্যকে ভাগ করেছি। আপনাদের যদি ধরুন বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, আপনার এই সীমা রয়ের শ্বশুর শাশুড়ি আছে, তাহলে ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানে কিন্তু সে শ্বশুরের নামটাই হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু স্বামী বাড়ির প্রধান, তাহলে কিন্তু এখানে হেড অফ দ্য ফ্যামিলি হবে রাহুল রয়। তো আমি এই সম্পর্কের ভিত্তিতে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা দেখবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে করবেন। তো চলুন ফর্ম ফিল আপটা করা যাক। এখানে পরিবারের প্রধান যেহেতু রাহুল রয় রাখা হয়েছে, তাহলে এখানে আপনারা কিন্তু ব্ল্যাক অথবা ব্লু অর্থাৎ কালো বা নীল পেন দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। কোনো রকম জেল কালি ইউজ করবেন না বা অন্য কোনো কালার ইউজ করবেন না, শুধুমাত্র কালো কালি বা নীল কালি দিয়ে। ওকে, তো চলুন শুরু করা যাক। পুরো নাম লিখতে বলছে আধার কার্ড অনুযায়ী। তো এখানে নামটি ক্যাপিটালে লিখবেন অবশ্যই, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন কিন্তু এই ফর্মটি ইংলিশে পূরণ করার। বাংলাতে ফর্ম থাকলেও কিন্তু আপনারা ইংলিশে লিখবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো চলুন এবার দিন মাস বছর, এই এনার বয়স আমি ধরে নিলাম 01/01, ঠিক আছে। এখানে প্রথমে দিন দিলাম, তারপরে মাস, তারপরে বছরটা দিয়ে দিলাম। ইনি যেহেতু রাহুল রায় তাই পুরুষ। এখানে বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পুরুষ দিয়ে দেওয়া হলো। পরিবারের প্রধানের আধার নম্বর, তো পরিবারের প্রধানের আধার নম্বরটা আপনারা কিন্তু এখানে লিখে দেবেন, কমপ্লিট হয়ে যাবে। ওকে, যে 12টি সংখ্যার আধার কার্ড নম্বর আছে দিয়ে দেবেন। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি আপনি যদি কোনোভাবে পেয়ে থাকেন বা বের করতে পারেন তাহলে লিখবেন, না হলে এখানে লেখার দরকার নেই। ওকে, পরিবারের সদস্য সংখ্যা যেহেতু এখানে দেখছেন 4জন রাখা হয়েছে, তো এখানে পরিবারের সদস্য সংখ্যা যেহেতু 4জন, তাই এখানে 4জন হিসেবে এখানে 04 দিয়ে দিলাম। ঠিকানা, তো ঠিকানা কিন্তু আপনাদের যদি গ্রামে বসবাস করেন তাহলে কিন্তু এই 4টি ডিটেলস আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। ভিলেজ, এরপরে আপনারা পোস্ট অফিসটা দিয়ে দেবেন, তারপর পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন, তারপরে পিন নাম্বারটা আপনারা কিন্তু দিয়ে দেবেন। এইভাবে পূরণ করে নেবেন, কিন্তু এটা হয়ে যাবে। এরপর যোগাযোগ নম্বর অর্থাৎ ফোন নাম্বারটা দিয়ে দেবেন। বিশেষত পরিবারের প্রধানের সাথে আধার কার্ড প্রধানের এই রাহুল রয়ের আধার কার্ডে যে ফোন নাম্বারটি আছে সেইটি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আধার কার্ডের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, এরপর বলছে দেখুন নাম, জন্ম তারিখ ও লিঙ্গ পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তো পরিবারের প্রধান HOF, এখানে কিন্তু এই রাহুল রয় নামটি লিখতে হবে আরেকবার। ওকে, এই রাহুল রয় নামটি লিখলাম। ইনি যদি বাড়ির মহিলা প্রধান হতো, তাহলে তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্যেও যদি অ্যাপ্লাই করতে চায়, অর্থাৎ ধরুন শাশুড়ি 60 বছরের ভিতরে বয়স আছে, তাহলে তিনি তো অন্নপূর্ণা যোজনার আওতায় আসছেন। তাহলে 60 বছরের ভিতরে হলে আর তিনি শাশুড়ি হলে তার এখানে কিন্তু এখানে হ্যাঁ টিক হবে। কিন্তু যেহেতু এটা রাহুল রয় অর্থাৎ এখানে স্বামী পুরুষ, সেহেতু কিন্তু এখানে আপনি হ্যাঁ দিতে পারবেন না। এরপর সদস্য একের ঘরে কিন্তু আমি এবারে রাখবো তারপরেই যে সদস্য আছে, অর্থাৎ সদস্য 1-এ সীমা রয় তার স্ত্রী। তো এখানে নামটা লিখে দিতে হবে, ঠিক আছে, লিখে দিলাম। এরপর জন্ম তারিখটা তার দিয়ে দিতে হবে, জন্ম তারিখটা দিয়ে দেবেন আধার কার্ড দেখে দেখে। ওকে, এরপর লিঙ্গ, যেহেতু সীমা রয় এটা ফিমেল দেবো। এরপর বলছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হলো ইনি ওয়াইফ পরিবারের প্রধানের। এরপর আধার নম্বর, আপনারা এবার 12 সংখ্যার যে আধার নম্বর আছে সেটা কিন্তু আপনারা এখানে ফিল আপ করে দিচ্ছেন। এরপর এই যে সীমা রায়, ইনি তো অন্নপূর্ণা যোজনার আওতায় আসছেন, ইনি তো অন্নপূর্ণা যোজনা নেবেন, তার জন্য কিন্তু এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাই এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। এই যে সীমা রায় সোজাসুজি যে ঘরটি আছে এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। তো চলুন এবার পরের পাতায় যাওয়া যাক। তো এবারে দেখুন এখানে সদস্য 2 আছে, তো সদস্য 2-এর ঘরে আছে এই রাহুল রয়ের ছেলে জয় রয়। তো এখানে তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে।
এরপর জন্ম তারিখ, তার জন্ম তারিখটাও ঠিক একইভাবে আপনারা দিয়ে দেবেন। ওকে, এরপর লিঙ্গ, যেহেতু জয় রয় তাই আপনি এখানে মেল দেবেন। এরপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এ হচ্ছে সন, তাই এখানে সন দেওয়া হলো। এরপর আধার নম্বর, তার আধার নম্বরটাও কিন্তু এখানে ফিল করে দিতে হবে। তো এবারে আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সদস্য 3 আছে, সদস্য 3-এর ঘরে তার মেয়ে আছে মিতা রয়, তো এখানে সেই নামটিও এখানে লিখে দিতে হবে, মিতা রয়। এরপর জন্ম তারিখ, তার জন্ম তারিখটাও কিন্তু আধার কার্ড দেখে দেখে আপনারা লিখে দেবেন। এরপর লিঙ্গ, অর্থাৎ মিতা রয়, তাই এখানে আমি ফিমেল দিলাম। এরপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যেহেতু মেয়ে তাই এখানে ডটার দিতে হবে। এরপর এনার কিন্তু আধার নম্বরটাও কিন্তু দিয়ে দিতে হবে। এরপর সদস্য 4 যদি পরিবারে আপনাদের কেউ থেকে থাকে দেবেন, সদস্য 5 একই রকমভাবে দিয়ে দেবেন। তো এই পর্যন্ত হলো। এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকলের প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট, প্রাপ্তবয়স্ক অর্থাৎ যদি সবাই যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সবার ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই দিতে হবে, অবশ্যই যেন এই যে দেখুন ডিবিটি যেন লিঙ্ক থাকে। তো চলুন দেখে নিই। প্রথম বলছে এইচওএফ অর্থাৎ এই যে রাহুল রয়, এই রাহুল রয় ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। মনে করুন রাহুল রয়ের ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, অ্যাকাউন্ট নম্বরটা আপনারা কিন্তু দিয়ে দেবেন অ্যাকাউন্টের পাসবুকটা দেখে, ঠিক আছে। এরপর আইএফএসসি কোডটাও আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এবারে এখানে বলছে সদস্য 1-এর ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা কিন্তু দেখেছেন সীমা রয় এনার অ্যাকাউন্টেই কিন্তু ঢুকবে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্টের নাম। এনারটাও ধরুন স্টেট ব্যাংক। ওকে, এনারটাও ধরুন এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো। এনার অ্যাকাউন্ট নম্বরটাও কিন্তু আপনারা অ্যাকাউন্ট থেকে দিয়ে দেবেন আর আইএফএসসি কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর সদস্য 2, অর্থাৎ সদস্য 2-এ কিন্তু রাখা হয়েছে জয় রয়, তার ছেলে, তার ব্যাংকের অ্যাকাউন্টও ধরুন স্টেট ব্যাংকে আছে, তো সেই স্টেট ব্যাংকের নামটা কিন্তু আপনারা আবার লিখে দিচ্ছেন, বা অন্য ব্যাংক থাকলে সেই ব্যাংকের নামটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। যে ব্যাংক থাকবে ডিবিটি লিঙ্ক সেই ব্যাংকেই কিন্তু আপনারা দেখে নেবেন এবং সেটা দিয়ে দেবেন। একই রকমভাবে এটা পুট করে দিলেন। এরপর সদস্য 3, অর্থাৎ সদস্য 3 এখানে মিতা রায়, ধরুন এনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ইন্ডিয়ান ব্যাংক, তো সেটাই দিয়ে দেওয়া হলো। এরপর অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এখানে দিয়ে দিচ্ছেন। এরপর আইএফএসসি কোডটাও কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন। এভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ঘরটা কিন্তু পূরণ হয়ে গেল। এরপর দেখুন এখানে আছে এপিক, অর্থাৎ সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি রাহুল রয়, এনার এপিক নম্বরটা কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন, এখানে এপিক নম্বর দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে এখানে বিধানসভা ক্ষেত্রের নামটা বা নাম্বার, যে নাম্বারে হবে সেই নাম্বারটা আপনার কিন্তু সেই ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এখানে দিয়ে দিচ্ছেন। আর কোন পার্টে কোন অংশ নাম্বারে দেন সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে, দুটোই। এখানে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নামটাও লিখতে হবে বা নাম্বার, আর এখানে কিন্তু পার্ট নাম্বারটাও লিখতে হবে। সেই একই রকমভাবে সদস্য 1-এর কিন্তু এখানে দিতে হবে, তারও সেই একইভাবে দিতে হবে। আর মনে করুন সদস্য 2-এরও আছে ভোটার কার্ড, কিন্তু সদস্য 3 অর্থাৎ এই মিতা রয়ের নেই, ইনি ছোট, এই মেয়েটি ছোট, এনার নেই, কিন্তু এখানে কিছু আপনার দিতে হবে না, শুধুমাত্র এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। এরপর দেখুন আছে বিভাগ, অর্থাৎ তারা কোন বিভাগে, এখানে বিভাগ বলে দেওয়া আছে অসংরক্ষিত, ঠিক আছে। এরপর এসসি এসটি ওবিসি বিভিন্ন আছে, তো এনারা ধরুন ইউআর ক্যাটাগরি, এখানে টিক দিয়ে দিলেন। এখানে বলছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর শংসাপত্র, মানে ক্রিমিলিয়ার শংসাপত্র দিতে হবে, যদি থাকে তাহলে কিন্তু আপনার এখানে বলেই দিচ্ছে, এখানে সার্টিফিকেট কিন্তু দিতে হবে। কী জেরক্স দিতে হবে আপনারা প্রশ্ন করছেন, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে জেরক্সটা আপনারা দিয়ে দিচ্ছেন। এরপর আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, অবশ্যই হ্যাঁ করবেন আপনার যদি থাকে। আর কি ধরনের আছে, ধরুন আপনার আছে SP/H বা P/H RKSY, আপনারা RKSY2 হয়তো আপনি এটা দিয়ে দিলেন, এনাদের RKSY2 এটা দিয়ে দেওয়া হলো। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ দিয়ে দিলেন। এরপর আছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, এনার নেই তাই এনাকে না দেওয়া হলো, আপনি সেটা দেখে নেবেন। পরিবারের জমির মালিকানা,
এটা যদি থাকে হ্যাঁ দেবেন। এবার কতটা শতক থাকলো সেই কিন্তু আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু কিন্তু দেখুন বলা আছে রেজিস্ট্রেশন নথি কিন্তু কপি দিতে হবে, ঠিক আছে? সেই কপিটা কিন্তু আপনাকে দিতে হবে। সর্বশেষ ROR জমির নথিটা কিন্তু আপনার দিতে হবে, মানে এই একটা জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে। এরপর যানবাহন, আপনার যদি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এনাদের নেই তাহলে এখানে না দেওয়া হচ্ছে। ওকে। আর এরপর বলছে সংখ্যা উল্লেখ করুন কটা আছে। মনে করুন 2টো কি 3টে, তাহলে এখানে সেটা দিয়ে দেবেন। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, আর এখানে গাড়ির মডেল নামটা দিয়ে দিতে হবে। এরপর পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি কোনো স্বাস্থ্য বিমা থাকে, ঠিক আছে? অনেকে কিন্তু স্বাস্থ্যসাথীটা সরকারি হিসেবে দিচ্ছে, যদি সরকারি থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ দিতে হবে। আর এখানে যদি HF এর নামে থাকে বা সদস্য 1-এর নামে থাকে তাহলে এখানে সরকারিতে টিক দিতে হবে, আর এখানে কিন্তু স্বাস্থ্যসাথীটা লিখে দিতে হবে। ওকে, এইভাবে কিন্তু করে নিতে হবে। এরপর কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? এনারা করেন না, তাহলে এখানে না দেওয়া হলো। এরপর পরিবারের সদস্যের প্যান কার্ড, এখানে কিন্তু সকলের প্যান কার্ড হবে না, যেহেতু মিতা রয় ছোট তাই জন্য শুধুমাত্র এই 3 জনার থাকবে। তাহলে এখানে HF এর নামটা দিতে হবে আবার, ঠিক আছে? রাহুল রয় এখানে লেখা হলো, এই যে রাহুল রয়, তার প্যান নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। প্যান নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হলো। এরপর সদস্য 1-এর ঘরে, ওটা হেড অফ দ্য ফ্যামিলি হলো। এবার সদস্য 1-এর ঘরে যার নাম আছে সীমা রয়, তার স্ত্রী, এই সীমা রয়ের কিন্তু প্যান নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। এরপর সদস্য 2 জয় রয়, এরও প্যান কার্ড আছে, তাই এর কিন্তু লিখে দিতে হবে প্যান কার্ডের নাম্বারটা। ওকে। এরপর সদস্য 3 মিতা রয়, নাম্বার নেই, আমি এখানে লিখছি না, যদি থাকে তাহলে লিখে দিতে হবে। এরপর কর্মস্থানের ধরন অর্থাৎ HOF, এই HOF অর্থাৎ রাহুল রয়, এই রাহুল রয় কি কোনো সরকারি ক্ষেত্রে কাজ করে, বেসরকারি নাকি? যদি না জানা থাকে তাহলে কিন্তু অন্যান্য দিতে হবে। আর যদি কিন্তু কোনো রকম থাকে যে সংগঠিত ক্ষেত্রে উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক, তাহলে কিন্তু বলছে যদি থাকে তাহলে কিন্তু প্রয়োজনীয় নথি স্বঘোষণায় জমা দিতে হবে, ঠিক আছে? তাহলে নথি দিতে হবে যদি এই সবগুলো দিয়ে থাকেন। আর যদি অন্যান্য দিয়ে থাকেন তাহলে আর কিছু, যদি না থাকে কাগজপত্র আর কী দেবেন, ঠিক আছে? এরপর সদস্য 1 এই স্ত্রী, এনার ঘরটিতে ইনি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে তাহলে সেটা আপনারা ফিল করে দেবেন, তাহলে অন্যান্য। এরপর সদস্য 2 যেহেতু ছেলে, সে পড়াশুনো করছে, তাহলে তাকেও কিন্তু বেকার বলে রাখা হলো, সে এখনও কাজ পায়নি। এরপর সদস্য 3 সে তো এখন পড়াশুনো করছে, অর্থাৎ সে বেকার বলে তাকেও রাখা হলো। এরপর দেখুন এখানে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক বলেছে সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা। তো এখানে প্রাপ্তবয়স্ক বলতে কত, 18 বছর ধরা হয়। তো মনে করুন প্রাপ্তবয়স্ক এই 3 জন আছে, 3 জনই ধরুন শিক্ষিত, তাহলে এখানে 3 দিয়ে দেওয়া হলো। পরিবারের প্রধান শিক্ষিত, এবার ধরুন পরিবারের প্রধান গ্রাজুয়েশন করেছে, তাহলে কিন্তু এখানে গ্রাজুয়েশন লিখে দিতে হবে। এরপর সদস্য এক ধরুন শিক্ষিত, ইনি HS পাস করেছে, তাহলে কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি বা HS বলে কিন্তু এখানে লিখে দিতে হবে, HS। এরপর সদস্য 2 যিনি আছে, এই যে জয় রয়, ইনি মনে করুন শিক্ষিত, ইনি হয়তো এখন কলেজে পড়ছে, তাহলে এখানেও কিন্তু HS বলে লিখতে হবে। যদি কলেজ পাস না করে থাকে তাহলে কিন্তু এখানে HS লিখে দিতে হবে। এরপর সদস্য 3 এখানে কিন্তু শিক্ষিত অশিক্ষিত বলা যাবে না, কারণ এখানে কিন্তু প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয়নি। এরপর কোনো সদস্য কি এই পরিবারের সদস্য এই 4 জনের মধ্যে কি কেউ মন্ত্রী সাংসদ এইসবে যুক্ত আছে? না, তো না দিয়ে দিলেন, চলে যাবেন। এরপর কোনো সদস্য কি সরকার পেনশন পায়? GST আছে? না। পরিবারের মোট বার্ষিক আয়, তো যে বার্ষিক আয়টা হবে আপনারা কিন্তু এখানে সেটা বছরে যে আয়টা হবে সেটা এখানে পুট করে দেবেন। এরপর এই পরিবারের যদি কোনো বাইরের থেকে হয়ে থাকে, CAA এর জন্য আবেদন করতে হয়, তাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে দিতে হবে। আর যদি না থাকে ডাইরেক্ট প্রযোজ্য নয় বলে কিন্তু দিয়ে আপনাদেরকে পরের পেজে চলে যেতে হবে। এখানে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে তাহলে দেবেন, নাম্বারটা দেবেন আর ID নাম্বারটা দিয়ে দেবেন, সেই কার্ডে সব লেখা থাকে। আর যদি না থাকে কিছু দিতে হবে না, এই ঘরটা ফাঁকা রেখে পরেরটাতে চলে আসবেন।
এই পরিবারে যদি 4 জনের মধ্যে কারোর এসআইআর এর যদি নাম বাদ পড়ে থাকে তাহলে কিন্তু এখানে সেটা দিতে হবে। হ্যাঁ যদি হয় তাহলে মামলার বিবরণ, অ্যাপিল নম্বর টম্বর যা থাকবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট প্রযোজ্য নয় বলে আপনি টিক মেরে চলে যেতে পারেন। এরপর আপনি দেখছেন এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো এখানে শিশু হিসেবে কিন্তু মিতা রয়কে ধরা হয়েছে। মনে করুন শিশু সদস্য 1-এ, শিশু সদস্য, এটা কিন্তু সদস্য 1 মানে যে সীমা রয় সেটা না, কিন্তু এখানে শিশু সদস্য বলা হচ্ছে। তো শিশু সদস্য এখানে মিতা রয় লেখা হলো। ওকে, মিতা রয়ের এখানে শ্রেণী মনে করুন এ এখন 9-এ পড়ে, তাহলে IX দিয়ে দেওয়া হলো। IX, এই যে IX দিয়ে দেওয়া হলো। এরপর বিদ্যালয়ের নামটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ABC হাই স্কুল। এরপর এটা হাই স্কুল, এটা যদি সরকারি হয় তাহলে এটা সরকারিতে টিক মেরে দিতে হবে এবং পরপর এবারে পরের পেজে চলে আসতে হবে। এরপর আছে শিশুদের টিকাকরণ। যদি এখানে কারো টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, আর সেখানে কিন্তু এই যে নথি চেয়েছে আবার, ঠিক আছে, তাহলে কিন্তু সেই নথিটা দিতে হবে। এখানেও একটি জেরক্স কপি চেয়েছে, তো সেটা দিতে হবে। এরপর পরের পেজে দেখছেন আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কি না। যদি পরিবারের প্রধান, মনে করুন পরিবারের প্রধান যদি কোনো কিছু পেয়ে থাকে, যেমন উজ্জ্বলা যোজনার গ্যাস যদি থাকে পরিবারের কারুর নামে, ধরুন সীমা রয়ের নামে আছে, তাহলে কিন্তু এখানে লিখতে হবে সেটা। আবার আমাদের এরিয়াতেও কিন্তু অনেকে এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটাও লিখছে দেখছি, ঠিক আছে। আপনাদের যদি এরিয়াতে বিএলওকে বা স্থানীয় কোনো সরকারি কর্মচারীকে জিজ্ঞাসা করবেন যে এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখতে হবে কিনা। এই যে সদস্য 1 যেহেতু সীমা রয়, তাই এখানে সীমা রয়ের যদি এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখতে হয় তাহলে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে, না হলে আপনি কিন্তু এটা জেনে তারপরেই করবেন। ওকে, তো এটা বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকমভাবে করছে, এটা সঠিক তথ্য অনেকে বুঝতে পারছে না এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখতে হবে কি না, তো আপনারা সেটা জেনে নিয়ে করবেন। এরপর পরের পেজ পাল্টে দিলেই কিন্তু আপনারা এবার শেষ পেজে চলে আসলেন। দেখেছেন এই ফর্মের কিন্তু এমন কিছুই নেই, সব কিন্তু নর্মাল, শুধু টিক মারা, শুধু কিছু কিছু জায়গায় নাম আর নথি তথ্যগুলো দিতে হবে, আর কিছুই না, শুধু টিক মারা। এরপর সম্মত বলে ইয়েস করতে হবে, হ্যাঁ দিতে হবে, এবং এখানে কিন্তু সিগনেচারটা করে দিতে হবে। এরপর এখানে কিন্তু নিচেই আপনারা আর কিচ্ছু করবেন না, এটা কিন্তু সরকারি ব্যবহারের জন্য আপনাদের এই পর্যন্ত কমপ্লিট। এবার কি এর সাথে জেরক্স দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো তো ব্যাংকের অ্যাকাউন্ট, এগুলো তো দিচ্ছেনই। এছাড়াও যা যা ভিতরের নথি দেখালাম সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন এই জেরক্সের সাথে, যেগুলো প্রয়োজন আপনার মনে আছে, এবং আপনি বিএলওর কাছে অবশ্যই জিজ্ঞাসা করে তাহলেই সেটা দিয়ে দেবেন। তো এই ছিল ফর্ম ফিল আপটা, খুবই সহজ, আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। চেষ্টা করবেন সঠিক তথ্য দেওয়ার। আর এখানে আপনারা প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন, ব্ল্যাক অথবা ব্লু কালি দিয়ে, কালার পেন দিয়ে করার চেষ্টা করবেন। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।